আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা গলা কাটিং নিয়ে আসলাম। একেবারে লেটেস্ট, আকর্ষণীয় এবং ফ্যাশনেবল একটা গলা। যেহেতু এখন শীতকাল এসে গেছে, সেহেতু শীতকালীন এই গলাটা হচ্ছে শীতকালীন। সাধারণত জামা কামিজের মধ্যে এই গলাটা একেবারে নতুন এবং ফ্যাশনেবল। শীতকালীন গলা, শীতের জন্য আর কি। আপনারা যে এটা গরমের জন্য ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে শীতের জন্য। এই শীতের জন্য কলার আলা গলা কামিজের শুধু কলার হইলে হবে না, অবশ্যই ফ্যাশনেবল হইতে হবে। আর এই গলাটা একেবারে সেই হালকা বয়স থেকে একেবারে যাদের স্বাস্থ্য ভালো সবার জন্যই একেবারেই ফ্যাশনেবল। তাহলে এই গলাটা আপনারা যে স্ক্রিনে যে গলাটা দেখতে পাচ্ছেন, এই গলাটা কাটিং করতে গেলে আমাদেরকে প্রথমে কিন্তু বক্রম নেওয়া লাগবে। এখন বক্রমের আগে ফর্মা নেওয়া লাগবে। সেটা ফর্মাটা কেমন? এই যে এটা হচ্ছে কিন্তু কলার, আর এটা হচ্ছে বুক প্লেট। এটা কলার এবং এটা বুক প্লেট। তাহলে এই কলারটা আমাকে প্রথমে কেটে নেওয়া লাগবে। সে কলারটা কাটতে গেলে আমাকে কীভাবে কোন মাপে করা লাগবে? তাহলে আমি এই কলারটা আমি যে মাপে আজকে কাটিং করব, 33 থেকে 38 পর্যন্ত, 33 বডি থেকে 38 বডি পর্যন্ত মহিলা এবং মেয়ে এই মাপে গলাটা পড়তে পারবে। তাহলে আমাকে প্রথমে এই ফর্মাটা কাটিং করা লাগবে। আমি ফর্মাটা কাটিং করছি কিভাবে? আমি এটা কিন্তু 1.25 ইঞ্চি চওড়া, এই যে 1.25 ইঞ্চি চওড়া নিছি, এবং 1.25 ইঞ্চি চওড়া নেওয়ার পরে এটা এইভাবে ধরতে হবে। এইবার লম্বাটা, এই যে এবার লম্বাটা আছে 13.5, এই পাশে পাতাইলে হচ্ছে 1.25 এবং লম্বাটা 13.5। এবং আমি এই যে ধনুকের মতো আমি একটু বাঁকা করে নিই। ধনুকের মতো বাঁকা করে, এটা একেবারে নির্দিষ্ট কোনো মাপ নাই, আমি জাস্ট এই এতটুকু বাঁকা করে নিছি কলার। এবং এটা হচ্ছে বুক প্লেট। বুক প্লেটটা এটা আমি লম্বাটা কত নিছি? এটা লম্বাটা নিছি 8 ইঞ্চি। এই বুক প্লেটটা আপনারা কীভাবে করবেন, এই যে আমি দেখাই দিচ্ছি। ঠিক এইভাবে আমি মাপটা বলে দিচ্ছি। এই যে হয়ে গেল। এটা এখন আমি মাপটা দিলাম। এটা লম্বাটা 8 ইঞ্চি। 8 ইঞ্চি নেওয়ার পরে এখন এই যে আমি এইখান থেকে এটা হচ্ছে আমার একটা মেন মার্জিন, এটা একটা মার্জিন এবং এটা একটা মার্জিন। এই যে তাহলে তিনটা। আমার প্রথমটা গেল হচ্ছে 1.25 ইঞ্চি, এখান থেকে এটা 1.25 ইঞ্চি। এই যে তারপরে দ্বিতীয়টা হচ্ছে এইখান থেকে এই মার্জিন পর্যন্ত হচ্ছে 3.25 ইঞ্চি। এই যে 3.25 ইঞ্চি, 3-এর 2 পয়েন্ট কম, 3.25 ইঞ্চি। এবং এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই। এখানে 1.5 ইঞ্চি হলে হবে, 2 ইঞ্চি হলে হবে, 3 ইঞ্চি হলে হবে, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, এটা এইভাবে যাইতেই থাকবে। তাহলে আমাকে এটা লম্বাটা নেওয়া লাগবে কত? 8। আর এইটা, এই যে এইটা যে গেল, এটা হচ্ছে 3, এখান থেকে এটা হচ্ছে 3। এই যে এখানে কিন্তু এই কলারটা কিন্তু এইভাবে, ঠিক এই যে এইভাবে হবে। এই যে এই সোজা এই কলারটা ঠিক এইভাবে হবে। তাহলে এটা আমার গেল 3, এখান থেকে হচ্ছে 2। তাহলে কলার সহ কত হইল? কলার সহ হইল আমার 2.25। এখানে হচ্ছে 1.1, এখানে হচ্ছে 3.25 এবং এইখানে এটার কোনো মাপ নাই। আর এটা নির্দিষ্ট কোনো মাপ নাই। এটা আমার একটু বড় হইলেও হবে, আরও বড় হইলেও হবে, বা এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তাহলে আমি এটা ঠিক এইভাবে কেটে নিছি। এই যে ঠিক এইভাবে কেটে নিছি। এই হয়ে গেল। তাহলে আমাকে এখন এই মাপে বক্রমটা কাটিং করে নেওয়া লাগবে।
এই যে আমাকে এইভাবে এই এটা কিন্তু পেস্টিং বক্রম, এটা হচ্ছে পেস্টিং বক্রম। আমি এই মাপে এই বক্রমটা কাটিয়ে নেওয়ার পরে আমি যখন এই মাপে কলারটা আমি কাটিয়ে নেব, কলারটা এবং এই যে বুক প্লেটটা আমি যখন কাটিয়ে নেব, কাটিয়ে নেওয়ার পরে আমাকে কিন্তু স্তরে হিট দিয়ে আমাকে বসায় নেওয়া লাগবে। এই যে এটা আমার কলার গেল এবং এটা আমি কাটিয়ে নেব হচ্ছে বুক প্লেট। এই যে আমি এটা এখন আমি কেটে নেব। হ্যাঁ, তাহলে আসেন এই গলাটা সেলাইটা দেখা যাক। আমি কিন্তু এই যে গলাটা কাটিং করে আমি ইস্ত্রি করে বসাই নিছি। এই যে আমি ইস্ত্রি করে বসাই নিছি। তাহলে আমাকে কি করা লাগবে? প্রথমে এই যে এইটা আমি বসাই নিছি, এখন আমাকে পাইপিং দেওয়া লাগবে কিন্তু লাল কাপড়ের। এটা যেহেতু যে লাল ফোঁটা আছে কাপড়টার মধ্যে, এটা আমাকে পাইপিং দেওয়া লাগবে। তাহলে আমাকে এই যে আমি যে বসাই নিছি, আমাকে এই যে এই পাটটা একদম এইভাবে কেটে নেওয়া লাগে, একদম গোড়া দিয়ে বক্রমের। এই যে আমি কেটে নিলাম। এই পাশে কিন্তু কাটা যাবে না, এটা কারণ এই পাশে মোড়ানো সেলাই হবে, এই পাশে কাটাই যাবে না। আর এই যে এই মাথাটা কেটে নেওয়া লাগবে। এই যে আমি এই মাথাটা কেটে নিলাম। নেওয়ার পরে আমি এই মাথাটা কি জন্য কেটে নিলাম? কারণ এখানে পাইপিং হবে। পাইপিংটা কেমন করে হবে? এই যে এই কাপড়ের আমি লাল কাপড়ের পাইপিং দেব। তাহলে পাইপিংটা কিভাবে হবে? আমাকে এইভাবে নিচে বসাইতে হবে। এই লক্ষ্য রাখেন, এই বক্রমের পাশে আমাকে উপর পাশে ধরতে হবে এবং এই যে কাপড়টা নিচে ভেবে বসাইতে হবে। সেলাইটা দেওয়া লাগবে কোথায়? এইখানে যত চওড়া দিবেন তত বক্রমটা বেশি করে সেলাই দেওয়া লাগবে। তা আমি যে মাপে সেলাই দিচ্ছি লক্ষ্য রাখেন। এই যে এবং সেলাই দেওয়া লাগবে বক্রমের উপর দিয়ে ওই লাল কাপড়টা সহ। এই যে আমি এই মাপে সেলাই দিলাম। এই মাপে সেলাই দেওয়ার পরে এখন এটা কেটে ফেলা লাগবে এবং এই যে বাড়তি যে কাপড়টা লাল কাপড়টা, এই বাড়তি লাল কাপড়টাও কেটে ফেলা লাগবে। কাটার পরে আমাকে এইভাবে এই যে তাহলে আমাকে এইভাবেও এপাশেও এই যে এইভাবে আমি এইখানে যতটুকু চওড়া দিছি এখানে তো ঠিক যতটা চওড়া করে সেলাই হবে। এটাও ঠিক এইভাবে ডলা দেওয়া লাগবে। এই যে তাহলে আমার এই পজিশন আসলো। তাহলে এখন আমাকে এই সেলাইটা দেওয়া লাগবে। এই যে এই পাশে ভাঙ্গা সেলাইটা দেওয়া লাগবে এবং সেলাইটা দেওয়া লাগবে একদম গোট দিয়ে চিকন করে। সেলাই দেওয়া শেষ, আমাকে বাড়তি কাপড়টা কেটে ফেলা লাগবে।
এখন এখন আমাকে এই যে এই কাপড়টা বসানোর পরে আমাকে সেলাই দেওয়া লাগবে। সেলাইটা আমি কীভাবে দেবো? সেলাইটা ধরবো আমি এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে সেলাইটা শুরু করা লাগবে। এই যে এই পাশ থেকে সেলাইটা শুরু করতে হবে আমাকে। এবং এই কর্নারে আসার পরে শার্টের কলার যেভাবে সেলাই করে ঠিক ওইভাবে ভিতরে আমাকে সুতে ঢুকাই দেওয়া লাগবে। সুতে ঢুকাই দেওয়া লাগবে কারণ এই কোনাটা উঠানোর জন্য। এই যে লক্ষ্য রাখেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি। যখন এই মাথায় এই কর্নারে যখন আসবে তখন এই যে সুতা নেবেন, সুতা এই ফিটটা তুলবেন। ফিটটা তোলার পরে এই সুতাটা এই যে বক্রমের নিচ দিয়ে ঢুকিয়ে দেবেন। এই যে ঠিক এইভাবে, যেন এই সুতাটা একদম সুইয়ের সাথে লেগে যায়। লাগানোর পরে তখন আরেকটা, এখন এই অংশটা আমার এই যে এই হাতের এই ডান হাতের এই অংশটা এই সুতাটা ঢুকাইতে হবে। এখন আমাকে করা লাগবে এই যে বাড়তি কাপড়টা কেটে ফেলা লাগবে। আমি এই পাশে এতটুকু পরিমাণ কাপড়টা রেখে কাপড়টা কেটে ফেলছি এবং এই নিচ পাশে এই যেখানে ঠিক এতটুকু পরিমাণে কাপড়টা রেখে কিন্তু এই ইয়াটা কেটে ফেলা লাগবে, কাপড়টা বাড়তি কাপড়টা কেটে ফেলা লাগবে। আমি বাড়তি কাপড়টা কাটানোর পরে এখন আমাকে যে এই কোনার যে বাড়তি অংশটা এটা কাটার একটাই কারণ, এটা আমি এই যে আমি কেটে ফেললাম। এটা কারণ যখন আমি উল্টাবো তখন কিন্তু এই কাপড়টা দুই পাশের কাপড়টা এক জায়গায় হয়ে ওইখানে টুপলা হবে, যার জন্য এখন এই যে কেটে যে দিলাম এখন আর ওইখানে টুপলা হবে না, একদম সুন্দর প্লেন হবে। ঠিক এই যে এরকম, এই যে আমি যখন উল্টাইলাম এই যে আমার ইয়াটা পাইপিংটা ঠিক এরকম হলে এই যে এই এখন আমাকে করা লাগবে কি এইটার গোড়া দিয়ে একটা সেলাই দেওয়া লাগবে, একদম মাথার থেকে না, এখানে এর থেকে গোড়া দিয়ে সেলাই দেওয়া লাগবে। এই যে লক্ষ্য রাখেন। এই সেলাইটা কলার লাগানোর আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, তবে আমি আগেই লাগাই, এই সেলাইটা আগে দিয়ে নিচ্ছি। এই যে আমার
কলারটা সেলাই হয়ে গেল। আপাতত এটা কলার সেলাই হলো। কলারটা সেলাই হলো। এখন আমার এই বুক প্লেটের কাজ। এখন এই যে আমি যে জামাটা যে কেটে নিছি, এই গলা লাগাইতে গেলে এটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে এটা কিন্তু ব্যাক পার্ট। ব্যাক পার্টের পুটটা আমি ঠিক এই যে এইভাবে, ব্যাক পার্টের পুটটা ঠিক আমি এইভাবে কেটে নিছি। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এই যে ফ্রন্ট পার্ট, এটা আমার ফ্রন্ট পার্ট। এই ফ্রন্ট পার্ট অবশ্যই সামনে সম্পূর্ণটা এই টু পার্ট থাকতে হবে। এই যে ফ্রন্ট পার্টের সামনেটা সম্পূর্ণটাই টু পার্ট। এই যে তাহলে এখন আমি যে এই ফ্রন্ট পার্টে ইয়েটা লাগাবো, এই যে বুক প্লেটটা লাগাবো, এই বুক প্লেটটা লাগাইতে গেলে আমাকে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে অংশটা এটা এই সমান রাখতে হবে, এটা সমান রাখতে হবে। এই যে এবং লক্ষ্য রাখতে হবে এই মাথাটা যেন এটা সমান থাকে। এই যে এই মাথাটা যেন এটা সমান থাকে এবং এটা যেন এইটা সমান থাকে। এই যে দেখেন এইটা সমান। এই যে এটা আছে এইটা সমান, এটা আছে এইটা সমান। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখে এই সেলাইটা শুরু করতে হবে এইখান থেকে। এই যে সেলাইটা শুরু করবে এইখান থেকে। দেখেন শুধু সেলাইটা হবে কোনটা, শুধু এইটুক সেলাই হবে। এই যে এখানে কিন্তু ফাঁকা, এই যে এখানেও ফাঁকা, শুধু খালি এইটুক সেলাই। এই যে এই পাশেও ফাঁকা, নিচ পাশেও ফাঁকা, শুধু খালি এই যে এই অ্যাঙ্গেলটা আমি সেলাই দিলাম এবং সেলাই দেওয়ার পরে এই কোণাটা কাটে নেওয়ার পরে এটা উল্টাইতে হবে। এখন এই যে এখানে যে ফাঁকা থাকলো, এখানে শুধু খালি আটকানোর জন্য একটা সেলাই দেওয়া যেতে পারে। আমি আটকানোর জন্য একটা সেলাই দিয়ে নিচ্ছি এবং এখানে উপর পাশেও আটকানোর জন্য আমি একটা সেলাই দিচ্ছি। এই যে আমি দুইটাই সেলাই দিয়ে নিলাম। এখন আমাকে এখানে পাইপিং লাগাইতে হবে। পাইপিংটা আমি কিভাবে লাগাবো, এই যে আমি লম্বালম্বিভাবে কাপড় কেটে নিছি পাইপিংয়ের জন্য। এক ভাগ এইভাবে আমি এইভাবে ডলা দিয়ে নিছি। নেওয়ার পরে আমাকে পাইপিংটা ঠিক এইভাবে লাগাইতে হবে। এই যে সরু করে লাগাইতে হবে। লক্ষ্য রাখেন এখানে কিন্তু কোণা আছে, এখানে আসার পর পাইপিংটা ঠিক এই ভেসেই আসবে। এই যে আমার পাইপিং দেওয়া হয়ে গেল, আমি পাইপিং দিলাম। এখন আমাকে এই অবস্থায় ব্যাক পার্ট লাগাইতে হবে। আমি ব্যাক পার্ট লাগানোর পরে তারপরে কলার লাগাবো।
কলা লাগানোর আগে এই যে আমি 2 পার্ট এক জায়গায় করে আমি আটকে নিছি। আমার আটকানো হচ্ছে এটা আমি ব্যাক পার্ট লাগাইছি। ব্যাক পার্ট লাগানোর পরে এখন আমাকে এই যে বাড়তি অংশটা বাদ দেওয়া লাগবে, সাইজ করে কাটিয়ে নেওয়া লাগবে। তাহলে আমাকে সাইজ করে কাটিয়ে নিতে গেলে এই কলারটা আমাকে এইভাবে বসাইতে হবে। এই যে যেহেতু ব্যাক পার্টটা আমার এই পর্যন্ত আসছে, তাহলে আমাকে এটা এইভাবে বসাই নেওয়ার পরে এই যে আমি কতটুকু কাটা লাগবে আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। আমি একদম সাইজ মতো কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পর আমি এখন কলা লাগাবো। পরে আমাকে যে কলারটা ঠিক এইভাবে ধরার পরে এটা কিন্তু যে আমি উল্টাই নিছি, এটা কিন্তু এই যে ভিতর পাশে এটা সদর, এটা হচ্ছে মফস্বল। এই যে আমাকে এই পাশ থেকে এই উল্টাই নেওয়ার পরে এই পাশ থেকে কলারটা লাগাই দেবে। যখন আমার লাগানো শেষ, সেলাই শেষ, তখন আমাকে উল্টাই নেওয়া লাগবে। এই যে ইয়াটা উল্টাই নেওয়ার পরে আমার কলারটা লাগানো হলো আপাতত। আমার কলারটা আপাতত লাগানো হলো।